আজকে আমরা ফার্স্ট রিব সম্পর্কে জানব। এটা হচ্ছে ফার্স্ট রিব, দেখতে পাচ্ছ আশা করি। এটা হলো একটা টিপিক্যাল রিব। এর আগেও আমরা দেখেছি টিপিক্যাল রিবটা, আজকেও দেখাচ্ছি। দুইটা রিবস দেখো, একটু পার্থক্যটা বুঝতে পারো। এই টিপিক্যাল রিবস আর এটা হচ্ছে ফার্স্ট রিবস। ফার্স্ট রিব নট টুইস্টেড, আর টিপিক্যাল রিবটা দেখো টুইস্টেড। ফার্স্ট রিব শর্ট অফ অল রিবস, যতগুলো রিবস আছে তার মধ্যে এটা শর্ট। ফার্স্ট রিব ব্রড ফ্ল্যাট, এটার ব্রড এবং ফ্ল্যাট অ্যাবভ টু ডাউনওয়ার্ড, যত নিচের দিকে যাবে তত ব্রড এবং ফ্ল্যাট। নো অ্যাঙ্গেল, এর কোনো অ্যাঙ্গেল নাই। দেখো টিপিক্যাল রিবে অ্যাঙ্গেল থাকে, এর কোনো অ্যাঙ্গেল নাই। নো কোস্টাল গ্রুপ, এর দেখো কোনো কোস্টাল গ্রুপ আছে নাই, কিন্তু একটা টিপিক্যাল রিবে এই যে কোস্টাল গ্রুপ প্রেজেন্ট। একটা সিঙ্গেল ফ্যাসেট থাকে, এটা হেডে দেখো একটা সিঙ্গেল ফ্যাসেট আছে। ইন্টারনাল যে বর্ডার, এটা হলো ইন্টারনাল বর্ডার। এই ইন্টারনাল বর্ডারে এই যে স্ক্যালিনি টিউবারকল থাকে। এবং সুপিরিয়র সারফেস, এটা হচ্ছে সুপিরিয়র সারফেস। এখানে দুইটা গ্রুপ আছে, দেখো এই দুইটা গ্রুপ স্ক্যালিনি টিউবারকল বলে এটাকে। এই স্ক্যালিনি টিউবারকলের দুই পাশে দুইটা গ্রুপ আছে এবং একটা স্লাইড রিজ দ্বারা এটা ডিভাইডেড থাকে, ভাগ থাকে। আশা করি সবাই দেখতে পেয়েছো। এটা ভালোভাবে দেখতে গেলে আমরা একটু বইয়ের দিকে তাকাই। বইয়ের ছবিটা কি খেয়াল করছো তোমরা? দেখো এই ছবিটা, এটা হচ্ছে দুইটা গ্রুপ এবং এখানে স্ক্যালিনি টিউবারকল। এখন কিভাবে অ্যানাটমিক্যাল পজিশনে এই বোনসটা আমরা ধরবো? একটা ফ্ল্যাট সারফেসে আমরা রেখে দিব নিচে। ফ্ল্যাট সারফেসে রাখার পরে দুইটা ইঞ্চ যদি ফ্ল্যাট সারফেসে লেগে যায় তাহলে ওইভাবে আমরা ধরবো। এই যে এটা হলো ফার্স্ট রিবের অ্যানাটমিক্যাল পজিশন, দেখো। আর দুইটা ইঞ্চ যদি ফ্ল্যাট সারফেস থেকে উপরের দিকে থাকে তাহলে বুঝতে হবে যে এটা সঠিক পজিশনে নাই। উপরের দিকে যদি থাকে তাহলে এটা হলো ইনফেরিয়র সারফেস। আর যদি দুইটা ইঞ্চ নিচের দিকে থাকে, এই যে দুইটার পাশে অ্যান্টেরিয়রটা এবং হেড এবং নেক একটা সমতল সারফেসে ফ্ল্যাট সারফেস আছে, তাহলে এটা সুপিরিয়র সারফেস আর নিচেটা হচ্ছে ইনফেরিয়র সারফেস। আশা করি বুঝতে পেরেছো। এটা একটা টেকনিক, এটা তোমরা নিজেরা জানলে এভাবে ধরবে যে আগে এটা ফ্ল্যাট সারফেসে রেখে দিলাম, রেখে দেওয়ার পর দুইটা ইন ফ্ল্যাট সারফেসের সাথে লেগে আছে, তারপর আমি পজিশনের মতো ধরলাম। এটা হলো অ্যানাটমিক্যাল পজিশন ফার্স্ট রিবের। এর হেডটা থাকবে কোন দিকে? দেখো হেডটা পোস্টেরিয়রলি, হেডটা থাকে কোথায়? পোস্টেরিয়রলি, হেড পোস্টেরিয়রলি থাকবে। আর রাফ যে নেক সেটা থাকবে পোস্টেরিয়রলি অ্যান্ড ল্যাটারালি। এবং প্রমিনেন্ট যে টিউবারকল সেটা ডাউনওয়ার্ড, প্রমিনেন্ট টিউবারকলটা ডাউনওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড টু দ্য শ্যাফটের থেকে ব্যাকওয়ার্ড দিকে, এই যে প্রমিনেন্ট টিউবারকলটা। এবং সুপিরিয়র সারফেসে দুইটা শ্যালো গ্রুপ থাকে অবলিকলি, এই শ্যালো গ্রুপ। এবং ইন্টারনাল সারফেসটা কনকেভ। ইন্টারনাল সারফেসটা কেমন? কনকেভ, থিন একটা, এটা থিন অ্যান্ড ইন্টারনাল যে বর্ডার এটা থিন এক্সটার্নাল বর্ডারের চেয়ে। এবং এখানে একটা স্ক্যালিনি টিউবারকল থাকে, এই যে স্ক্যালিনি টিউবারকল। আমরা অ্যানাটমিক্যাল পজিশন সম্পর্কে জানলাম এবং আমাদের এই ফার্স্ট রিবটা অ্যানাটমিক্যাল পজিশন ধরা জানতে হবে, এর ফিচারগুলো জানতে হবে। এখন এর কি কি ফিচার আছে, এটা ওসপিতে আসে ভাই ধরবে কি কি ফিচার আছে। এর হেড থাকে, এটা হচ্ছে হেড, সবাই দেখতে পাচ্ছ, এটা হলো হেড। হেড আর্টিকুলেট থাকে ফার্স্ট থোরাসিক ভার্টিব্রার সাথে। এখানে যে টিউবারকলটা এটা হচ্ছে লার্জ, টিউবারকলটা কেমন? লার্জ। এবং আর্টিকুলেট থাকে কার সাথে টিউবারকলটা? সেটা থোরাসিক ভার্টিব্রার ট্রান্সভার্স প্রসেসের সাথে। কি ফর্ম করে? এটা কোস্টো ট্রান্সভার্স একটা জয়েন্ট ফর্ম করে। আমি আবারও বলছি, এই টিউবারকলটা লার্জ, এই টিউবারকল আর্টিকুলেট করে ট্রান্সভার্স প্রসেস অফ ফার্স্ট থোরাসিক ভার্টিব্রা এবং ফর্ম করে কোস্টো ট্রান্সভার্স জয়েন্ট।
শ্যাফট, এই যে শ্যাফট, এটা হচ্ছে শ্যাফট। এই শ্যাফটের দুইটা বর্ডার, ইনার বর্ডার আগেই বলছি এটা থিন, এটা হচ্ছে আউটার বর্ডার। এটা কি আউটার বর্ডার। ইনার বর্ডারে কি থাকে, এটা স্ক্যালিনি টিউবারকল থাকে। আর দুটা সারফেস, সুপিরিয়র সারফেসটা হচ্ছে রাফ। কেন, এখানে মাসল অ্যাটাচমেন্ট হয়, গ্রুপ হয়, ফেসিয়াল রিলেশন থাকে। আর ইনফিরিয়র সারফেসটা হচ্ছে স্মুথ, হলো স্মুথ। এখানে প্লুরা থাকে, কোস্টাল প্লুরা, এটা স্মুথ। আর সুপিরিয়র সারফেসের আরেকটা ফিচার আছে, এখানে দুইটা গ্রুপ, দেখো এই যে গর্তের মতো একটা স্ক্যালিনি টিউবারকলের এখানে একটা স্লাইড রিজ গেছে, এই রিজ দিয়ে এই দুইটা ডিভাইড হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো কি কি আছে। একটা থাকে হেড, একটা নেক, একটা টিউবারকল, শ্যাফট আর অ্যান্টেরিয়র ইন্টটা হলো ব্রড। দুইটা বর্ডার, ইনার বর্ডার, আউটার বর্ডার, দুইটা সারফেস, সুপিরিয়র সারফেস অ্যান্ড ইনফিরিয়র সারফেস। এখন কি কি রিলেশন আমাদের এখান থেকে ধরতে পারে, এই ফার্স্টের থেকে, এখান থেকে নেকের রিলেশনটা ধরতে পারে। এটা হচ্ছে নেক, এটা হলো নেক, এই নেকের রিলেশনটা ধরতে পারে। তোমরা একটু ছবি দেখার চেষ্টা করো, আমি একটা ছবি দেখাচ্ছি, এই ছবিটার দিকে একটু খেয়াল করো। এই যে নেকের রিলেশন আমাদের পড়তে হবে। নেকের রিলেশন মিডিয়াল টু ল্যাটেরালি কী কী স্ট্রাকচার আছে আমরা এখন দেখার চেষ্টা করব। এটা হচ্ছে নেকের মিডিয়াল টু ল্যাটেরালি কী কী স্ট্রাকচার। নেকের মিডিয়ালি আছে সিম্প্যাথেটিক চেন, এই জায়গায় থাকে, বইতে দেখবে ছবি আছে তোমাদের, সেই পিকচার দেখে দেখে মিলিয়ে পড়বে। এটা হল প্রথমে থাকে হলো সিম্প্যাথেটিক চেইন, ফার্স্ট পোস্টেরিয়র ইন্টারকোস্টাল ভেইন, ফার্স্ট thoracic nerve, lower trunk of the brachial plexus। আশা করি তোমরা বুঝতে পেরেছো কি কি থাকে। আবারও বলছি তোমাদের নেকের রিলেশনটা কি। নেকের রিলেশনে মিডিয়ালি থাকবে হচ্ছে সিম্প্যাথেটিক ট্রাঙ্ক, তারপরে থাকবে হলো সুপিরিয়র ইন্টারকোস্টাল আর্টারি, ফার্স্ট পোস্টেরিয়র ইন্টারকোস্টাল ভেইন, তারপরে হচ্ছে ফার্স্ট থোরাসিক নার্ভ, লোয়ার ট্রাঙ্ক অফ দ্য ব্রাকিয়াল প্লেক্সাস। আশা করি তোমরা এগুলো পারবে, এটা ওসপিতে থাকবে, ভাইভাতে তোমাদের জিজ্ঞাসা করা হবে। এখন সুপিরিয়রলি, এই যে নেকের যে সুপিরিয়রলি, এখানে কি রিলেশন, সুপিরিয়রলি থাকে হলো ডিপ সার্ভাইকাল ভেসেল, কি থাকে ডিপ সার্ভাইকাল ভেসেল এবং 8 সার্ভাইকাল নার্ভ। কয় নম্বর সার্ভাইকাল নার্ভ, 8 সার্ভাইকাল নার্ভ। আগেও বলেছি তোমাদের, এই যে সুপিরিয়র সারফেসে দুইটা গ্রুপ থাকে, দুইটা গ্রুপের একটা হচ্ছে অ্যান্টেরিয়র গ্রুপ, একটা হলো পোস্টেরিয়র গ্রুপ। অ্যান্টেরিয়র গ্রুপটায় থাকে হচ্ছে সাবক্লাভিয়ান ভেইন। আবারও বলছি, অ্যান্টেরিয়র গ্রুপ অফ দ্য ফার্স্ট টিপে থাকে সাবক্লাভিয়ান ভেইন অ্যান্ড পোস্টেরিয়র গ্রুপে থাকে সাবক্লাভিয়ান আর্টারি এবং লোয়ার ট্রাঙ্ক অফ ব্রাকিয়াল প্লেক্সাস। পোস্টেরিয়রটায় কি থাকে, সাবক্লাভিয়ান আর্টারি, লোয়ার ট্রাঙ্ক অফ দ্য ব্রাকিয়াল প্লেক্সাস। এগুলো হচ্ছে কন্টেন্ট। সারফেস মার্কিং এখানে চকমার্ক এরিয়া দিয়ে বলবে যে চকমার্ক এরিয়ার রিলেশনটা কি। এগুলো হচ্ছে রিলেশন, গ্রুপের রিলেশন। এবং লোয়ার সারফেসে কি রিলেশন, এই লোয়ার সারফেস হচ্ছে স্মুথ এবং এই সারফেসটা কোস্টাল প্লুরা থাকে। এবং ইন্টারনাল বর্ডারে কি থাকে রিলেশন, ইন্টারনাল বর্ডারে থাকে হচ্ছে সুপ্রা প্লুরাল মেমব্রেন। তাহলে ইন্টারনাল বর্ডারে কি থাকছে, সুপ্রা প্লুরাল মেমব্রেন থাকছে। এখন আমরা ফার্স্ট টিপের অ্যাটাচমেন্টটা জানি। ফার্স্ট টিপের এতক্ষণ তো বললাম রিলেশন কী কী আছে, এখন এই ফার্স্ট টিপের অ্যাটাচমেন্টটা আমরা জানব। ফার্স্ট টিপের সুপিরিয়র সারফেস, এটা হচ্ছে কি সুপিরিয়র অ্যাসপেক্ট বা সুপিরিয়র সারফেস। এই সুপিরিয়র সারফেসের অ্যাটাচমেন্টটা এখন আমরা পড়ব। এটা হলো স্ক্যালিনি টিউবারকল। এই স্ক্যালিনি টিউবারকলে অ্যাটাচমেন্ট হবে স্ক্যালিনাস অ্যান্টেরিয়র মাসল। কি মাসল অ্যাটাচড হবে, স্ক্যালিনাস অ্যান্টেরিয়র মাসল। এবং এর পেছনের দিকে নেকের এখান থেকে স্ক্যালিনাস মিডিয়াস মাসল, এখানে থাকে হলো স্ক্যালিনাস মিডিয়াস মাসল। এবং এই গ্রুপ থেকে সামনে গ্রুপের পাশে এখান দিয়ে আউটারের দিকে লাগছে হলো সেরেটাস অ্যান্টেরিয়র মাসেলের ফার্স্ট ডিজিট। কত নম্বর ডিজিট, ফার্স্ট ডিজিটেশন। আর সামনের দিকে দেখো এই যে গ্রুপ
এবং গ্রুভের সামনের দিকে হলো সাবক্লাভিয়াস মাসল লাগে। কি লাগে এখানে দেখো, দেখা যাচ্ছে কিনা, সাবক্লাভিয়াস মাসল। তাহলে আমরা আরেকটু দেখি। এখানে সাবক্লাভিয়াস মাসল, সেরেটাস অ্যান্টেরিয়র মাসল, পেছনের দিকে থাকতেছে হচ্ছে স্ক্যালিনাস মিডিয়াস মাসল এবং টিউবারকল, স্ক্যালিনাস টিউবারকলের অপোজিটে যে আউটার বর্ডারের দিকে এখানে লাগতেছে হলো সেরেটাস অ্যান্টেরিয়র মাসলের ফার্স্ট ডিজিট, সামনে দিকে সাবক্লাভিয়াস মাসল। এখন আমরা পোস্টেরিয়র সারফেসে কি কি অ্যাটাচড হয় দেখি। এটা হচ্ছে পোস্টেরিয়র সারফেস, যেটা স্মুথ। পোস্টেরিয়র সারফেসের নেকের পরেই, এখানে লাগছে হলো সেরেটাস পোস্টেরিয়র সুপিরিয়র, সেরেটাস পোস্টেরিয়র সুপিরিয়র, এবং এর আরেকটু সামনে গেলে স্ক্যালিনাস পোস্টেরিয়র। সামনের দিকে ছিল স্ক্যালিনাস অ্যান্টেরিয়র, এখানে হচ্ছে স্ক্যালিনাস পোস্টেরিয়র মাসল। এবং আরেকটু সামনে গেলে এই অ্যাঙ্গেলের এখান থেকে এদিকে গেলে আমরা পাবো হলো সেরেটাস অ্যান্টেরিয়র। ঠিক আছে, মোটামুটি এতটুকু পড়লেই হবে। ফার্স্ট রিবের রিলেশনটা বেশি ইম্পর্টেন্ট। তারপরে তোমাদের এখান থেকে কি কি অ্যাটাচমেন্ট হয় সেটাও বলে দিলাম। পার্টগুলো বেশি ভালো করে পড়বে, এগুলো বেশি ধরা হয়। সারফেস মার্কিং এটা থাকে, এর ক্যারেক্টারিস্টিকগুলো ভালো করে পড়বে। আশা করি তোমরা বুঝতে পেরেছো।